আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মহাকাশের আরও একটি নতুন পর্বে। এই সুবিশাল মহাকাশের মাঝে কখনো কখনো উজ্জ্বল স্ফুলিঙ্গের আবির্ভাব ঘটে। এইসব স্ফুলিঙ্গ কিছুদিনের জন্য উদয় হয়, আবার অদৃশ্য হয়ে যায়। তাই আজকে এই পর্বের মূল আলোচনার বিষয় এই উজ্জ্বল স্ফুলিঙ্গ বা ধূমকেতু। ধূমকেতু বা কমেট। ধূমকেতু হলো ধুলা, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। ক্ষুদ্র বরফাবৃত এই সৌরজাগতিক বস্তুটি সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দর্শনীয় কোমা বা দীর্ঘ ল্যাজ প্রদর্শন করে। ধূমকেতুর নিউক্লিয়াসের উপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে। ধূমকেতুর নিউক্লিয়াস বরফ, ধুলো এবং ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকার একটি দুর্বল সংকলনে গঠিত। ধূমকেতু প্রস্থে কয়েকশো মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ধূমকেতু উল্কা বা গ্রহাণু থেকে আলাদা কারণ এর কোমা বা লেজের উপস্থিতি। কিছু বিরল ধূমকেতু সূর্যের খুব কাছ দিয়ে বারবার পরিভ্রমণ করার কারণে উদ্বায়ী বরফ ও ধুলা হারিয়ে ছোট ছোট গ্রহাণুর মতো বস্তুতে পরিণত হয়। কোমা ও লেজ। ধূমকেতু সৌরজগতের ভিতরে অগ্রসর হলে সূর্যের বিকিরণে উদ্বায়ী পদার্থগুলো ধুলা ও গ্যাস হয়ে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে যে বায়ুমণ্ডল তৈরি হয় তাকে বলা হয় কোমা। সূর্যের বিকিরণ বল ও সৌরবায়ুর প্রভাবে কোমার উপর যে বল প্রযুক্ত হয় তাতে সূর্যবিমুখী একটি দীর্ঘ লেজ তৈরি হয়। কোমা ও লেজে যেসব অতি ক্ষুদ্র উপাদান থাকে সেগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা উপাদান। সূর্যের আলোয় যা অত্যুজ্জ্বল হয়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রে তা খুবই অনুজ্জ্বল বলে টেলিস্কোপ ছাড়া দেখা যায় না। চার্জযুক্ত পরমাণুর এই লেজটি সৃষ্টি হয় নিউক্লিয়াসের গ্যাসীয় বস্তুগুলোর বাষ্পীভবনের কারণে। কখনো কখনো ধূমকেতুতে আকস্মিক ধুলা ও গ্যাসের বিস্ফোরণের কারণে কোমার আকৃতি বড় হয়ে যেতে থাকে। ধূমকেতুর প্রকারভেদ। ধূমকেতুর কক্ষপথ ডিম্বাকৃতির। এই কারণেই এরা কিছু সময়ের জন্য সূর্যের খুব কাছাকাছি চলে আসে। সূর্যকে প্রদক্ষিণ করার সময়ের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা দুই ধরনের ধূমকেতু আবিষ্কার করেছেন। একটি স্বল্পকালীন ধূমকেতু এবং অন্যটি দীর্ঘকালীন ধূমকেতু। যে সকল ধূমকেতু 200 বছর বা তার কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে সেগুলো হচ্ছে স্বল্পকালীন ধূমকেতু। সাধারণত এগুলো একটি উপবৃত্তিকার তলে ঘুরে থাকে। আর যে সকল ধূমকেতুগুলো 200 বছর থেকে লক্ষাধিক বছর সময় নিয়ে প্রদক্ষিণ করে সেগুলো হচ্ছে দীর্ঘকালীন ধূমকেতু। এদের কক্ষপথের উৎকেন্দ্রিকাটা অনেক বেশি। যে সকল ধূমকেতু অনেক বড় কোনো গ্রহের কাছাকাছি এলে সৌরজগৎ থেকে বিক্ষিপ্ত হয়ে যায় এবং তখন এদের পর্যায়কাল থাকে না। হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু প্রতি 75 থেকে 76 বছর পর পর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে ওঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির নাম অনুসারে এই নামকরণটি করা হয়েছে। অফিসিয়ালি এটিকে আখ্যায়িত করা হয় 1P হ্যালি নামে। হ্যালির ধূমকেতুই একমাত্র স্বল্পকালীন ধূমকেতু যা খালি চোখে দেখা যায়, কারণ কোনো স্বল্পকালীন ধূমকেতুই খালি চোখে দেখা যায় না। সেই হিসাবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় 2 বার দেখা দিতে পারে। অনেকের মাথায় প্রশ্ন ঘুরতে পারে, মূলত এই ধূমকেতুটি সৃষ্টি হয় কিভাবে? ধূমকেতুর উৎপত্তির স্থান সম্পর্কে বিজ্ঞানীরা 2টি স্থানের কথা উল্লেখ করেছেন। সৌরজগতের 2টি প্রধান অঞ্চল থেকে ধূমকেতুর উৎপত্তি বলে মনে করা হয়। সেগুলো হচ্ছে কুইপার বেল্ট এবং উড ক্লাউড। কুইপার বেল্ট কি? কুইপার বেল্ট হলো ন্যাপচুনের কক্ষপথের বাইরের একটি অঞ্চল। অন্যদিকে উড ক্লাউড হলো সৌরজগতের চারপাশে অবস্থিত বরফের দেহগুলির অনেক বেশি দূরবর্তী এবং গোলাকার মেঘ। এই 2টি স্থানে ধূমকেতুর উৎপত্তি হয়। আজকের এই রোমাঞ্চকর পর্বটি এখানেই সমাপ্ত ঘটাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর নতুন পর্বের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।